দেখুন, তোলাবাজির সমস্যাটা যে আছে এবং ভয়ঙ্কর চেহারায় আছে, এটা এ রাজ্যে কোনো গোপন তথ্য ছিল না। বরং আমি তো বলবো এটা নিয়ে ক্ষমতায় আসার পর প্রথম দিন থেকে অত্যন্ত সচেতন ছিল বিজেপির এ রাজ্যের শীর্ষ নেতৃত্ব। পালা বদলের পরেই আপনারা জানেন, প্রথম এবিপি আনন্দের স্টুডিওতে এসে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গত 11ই মে তোলাবাজি নিয়ে ঠিক কী বলেছিলেন, আসুন একবার দেখে নিই। শ্রমিক, সিন্ডিকেট রাজ, এই যে তোলাবাজি সিন্ডিকেট রাজ, যেটার বিরুদ্ধে তোমরা প্রতিশ্রুতিপত্র নয় সর্বত্র ঘোষণা করেছো। তোমাকে বলছি, আমি আমার দায়িত্ব নিয়ে বলছি। যেদিন আমরা একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেলাম, পরের দিনই কিছু জায়গায় আমি শুনতে পেয়েছি, আমার কাছে খবর আছে, আমি নাম বলে বলছি না, কিছু প্রমোটারের অফিসে গিয়ে তালা মারা হলো। আচ্ছা। আর তাদের কিছু কিছু সাইট বন্ধ করে দেওয়া হলো। যারা করলেন, যারা এটা করছে, কারা করছে, আমি তো আর আমার পতাকা হাতে নিয়ে করেছে, কিন্তু তাদের আমি চিনি, তারা কেউ বিজেপি নয়। একজন দুজন বিজেপি কর্মী তাদের সঙ্গে ছিল, তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিয়েছি। ডেকে বলে দেওয়া হয়েছে যে এটা চলবে না, তাহলে বার করে দেবো পার্টি থেকে। এমনকি আমি একজন পার্টির প্রার্থীকে তাকে ডেকে বলেছি যে তোমার নামে অভিযোগ আসছে, তুমি জয়ী হতে পারেন, এটা আমরা চলতে দেব না। যারা যে নির্ভয়ে পশ্চিমবঙ্গে ব্যবসা করবে, যারা ছোট ছোট দোকানদার, দরিদ্র মানুষ আছে, ছোট গুমটি চালায়, একবার তারা টাকা দিয়ে বসে গেছে, তাদের দোকানে গিয়ে কিছু লোক শুনেছি বন্ধ করেছিল। এই আমাদের নিউ টাউন এলাকায় আমি পাঠিয়ে খুলেছি। কিন্তু কথা হলো দলের ব্যবস্থা নয়, পুলিশি ব্যবস্থা কোথায়? আরও পরিষ্কার করে বললে, রং না দেখে পুলিশি ব্যবস্থা কোথায়? অথচ দেখুন, এই তোলাবাজির ক্ষেত্রে যে ব্যবস্থা হচ্ছে না তা তো নয়। পালা বদলের পর জেলায় জেলায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূল কাউন্সিলরদের সংখ্যা সেঞ্চুরি পার হয়ে গেছে। আর তোলাবাজ বিজেপির জন্য দিলীপ ঘোষ 6 মাস সময় দেবেন কেন? আদি বিজেপি হোক, তৃণমূল থেকে আসা বিজেপি হোক, কিংবা ভালো তৃণমূল হোক, গ্রেফতারির সংখ্যা তো এখনও শূন্য। তাহলে কি তৃণমূল থেকে বিজেপি শরণে গেলে তোলাবাজির 7 খুন মাফ? নজরুলদার কাছে আমার প্রশ্ন থাকবে, এই যদি পুলিশের ভূমিকা হয়, মানে তোলাবাজদেরও রাজনৈতিক রং বাছাবাছি করা হয়, তাহলে আরও কড়া আইন করে বা এই গুন্ডা দমন আইন করে লাভটা কী হবে নজরুলদা? দেখুন, আমাদের একজন প্যানেলিস্ট বললেন, বিজেপির একজন নেতাকে উদ্ধৃতি করে বললেন যে আমরা ঘুষ খাই এটা বলছেন, কিন্তু দেখুন এই লোক আমার কাছে ঘুষ দিতে এসছে। আমি একমত না। দেখুন, আমি অনেক দিন আইপিএস অফিসারে কাজ করেছি, অনেক নেতাকেও দেখেছি, যারা ঘুষ দেয় তারা আগে খোঁজ নেয় এ ঘুষ খায় কিনা। যে ঘুষ খায় না তার কাছে কেউ ঘুষ নিয়ে যায় না। অতএব কোনো বিজেপি নেতার কাছে যদি কেউ ঘুষ নিয়ে আসে, আপনি দেখুন তার ইতিহাস আছে, তিনি ঘুষ খান, 1 নম্বর কথা। অতএব আমরাও যেন এরকম না করি যে কোনো নেতা বলে দিল আমার কাছে টাকা নিয়ে আসছে, আমি ঘুষ খাই না, কোনো মতে বিশ্বাস করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর, এই যে আপনারা এখনই সাক্ষাৎকার দেখাচ্ছিলেন, 0 টলারেন্স, এবং সঙ্গে সঙ্গে যারা দুর্নীতি করছে তাদেরকে আপনি জামায় আদর করছেন। এই দুটো কথা একসঙ্গে চলে না। এটা মনে রাখতে হবে যে ল্যান্ডস্লাইড ভিক্টরির কথা আপনি দেখাচ্ছেন, সেই ল্যান্ডস্লাইড ভিক্টরি এ রাজ্যের মানুষ এই জন্যে দেয়নি যে তৃণমূলের নেতারা যে তোলাবাজি করছিলেন, তারা যে কাটমানি কমিশন খাচ্ছিলেন, এখন তারা বিজেপির নেতা হয়ে একই কাজ করবে। অতএব এটা যদি করে তাহলে তৃণমূলের যে অবস্থা হয়েছিল বিজেপি নেতাদের কিন্তু সেই অবস্থা হবে। এবার আসুন, আপনি রঙের কথা বলছেন, তো এই যে আপনি দিলীপবাবুর কথা দেখাচ্ছেন, শ্রমিকবাবুর কথা দেখছেন, এটাকে কিন্তু এই টুলু মণ্ডলদের থেকে আলাদা করে যদি দেখান তাহলে কিন্তু সুবিচার হবে না। এই যে টুলু মণ্ডলের আপনি 214 বললেন, আপনারা চ্যানেলে দেখেছেন 220 কোটি দেখিয়েছেন আপনারা, তাহলে বেড়েছে। আমি আজকেই দেখার কথা বলছি। তো এর মধ্যে কিন্তু যে প্রাসাদের মতো বাড়ি, কয়েকশো লরি, এগুলো ধরাই হয়নি। এই যে আপনি আরবানার ফ্ল্যাট বলছেন, বা কেউ কেউ বিদেশেও ফ্ল্যাটের কথা বলছেন, এগুলো কিছু ধরা নাই। ঠিক। তো এই জাতীয় লোকগুলো তো আছেন, এবং তাদের সঙ্গে তৃণমূলের নেতাদের যে যোগাযোগ ছিল, বিজেপির নেতাদের কারো যোগাযোগ নেই, এটা তো মানা যাবে না। এবং তারা বিজেপির নেতাদের তৃণমূলের নেতাদের মতো করতে চাইবেন না, এরকম ভাবার কোনো কারণ নেই। তারা করতে চাইবেন, এবং যাদের কাছে, এটা আপনি টুলু মণ্ডলদের কথা বলছেন, যে রাজনীতিবিদরা,
তারা নিজেদের আমাকে হ্যাঁ সেখানে বলুন। আসতে দেন। হ্যাঁ আপনি প্রদীপ্ত কথা বলছিল, ঠিক আছে, প্রদীপ্ত যা বলছে পুরোটা ঠিক নয়, কিন্তু এটা তো ঠিক যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কাগজটা দেখিয়ে পুরোপুরি প্রদীপ্ত বললেন না, তিনি বলেছিলেন যে এই প্ল্যানটা ত্রুটিপূর্ণ। কেন ত্রুটিপূর্ণ আমি ভালো করে দেখেছি। দেখুন, কোনো একটা বাড়ি করতে গেলে তার আর্কিটেক্টের প্ল্যানিংয়ের সঙ্গে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের কত স্ট্রেংথ দিতে হবে, লোহা কত লাগবে, সিমেন্ট কত লাগবে, পাথরকুচি কত লাগবে, সেগুলো ক্যালকুলেশন দিতে হয়। সেই ক্যালকুলেশন ছিলই না। তো সেই ত্রুটিপূর্ণ প্ল্যান কর্পোরেশনের কারা অনুমোদন করলেন, আর তারা যদি করলেন তো তৎকালীন যে মেয়র ছিলেন ইনি কী করে সই করলেন? তিনি বিধানসভায় এটা বলার পর সেই মেয়র কি করে মুখ্যমন্ত্রীর এখন প্রশংসা করছেন আর বিধানসভায় বসে আছেন? আমি আর একটা উদাহরণ দিচ্ছি, যেটা প্রদীপ্ত বলেছেন। একজনের নাম করে বলছেন, আমি কারো নাম নিচ্ছি না, যে 90টা বেআইনি নির্মাণ আছে। সে নেতা বললো 90 কেন, তার থেকে বেশি আছে। আপনারা একদম একদম দেখেছেন তো? 90 কি কলকাতা তো শহরেই তার তাহলে থেকে বেশি আছে। ওই 90-এর বেশি আছে, আমি ছেড়ে দিলাম, 90টা তো আছে, মুখ্যমন্ত্রীর কাছে তার রেকর্ড আছে। একটা বাড়িতে হাত পড়েছে তো আপনি মুখে বলবেন জিরো টলারেন্স, আর যারা অপরাধ করেছে তাদেরকে জামায়াদার করবেন। শুধু তাই নয়, তাকে পরামর্শ দেওয়া হয়েছে আপনি রেগুলারাইজ করে নিন। এটা প্রকাশ্যে প্রায়, তো তাহলে আরো অন্তত 50 জনের সামনে। তো তাহলে তো এই যেটা আপনি দেখছেন যে বিজেপি নেতাদের সামনে নোট, সেগুলো থাকবে। ওই বিজেপি নেতাদের বাড়িতে যে টাকা নিয়ে ঘুষ দিতে আসছে সেগুলো আসবে। এবং আমি বলছি যে পুলিশের রং বলছেন, পুলিশ রং বাঁচে কেন? এই টুলু মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে? মমতা ব্যানার্জি থাকা অবস্থায় পুলিশের ক্ষমতা ছিল? সেরকম মেরুদণ্ডওয়ালা পুলিশ আছে? অনুব্রত মণ্ডল, আমি অন্য লোকের কাছে ছেড়ে দিলাম, থানার একজন ভারপ্রাপ্ত অফিসারকে ফোন করে তার স্ত্রী এবং তার মাকে বলাৎকার করতে ইচ্ছা প্রকাশ করছেন। তো সেই যে ফোন থেকে ফোন করেছিলেন, পুলিশের লোকদের ক্ষমতা হয়েছে সেই ফোনটা সিজ করতে। তো এখনও যদি সেরকম অফিসারদেরই আপনি পদে রাখেন, তাহলে পুলিশ তো রং দেখবেই যে কোন নেতা আমাদের পুলিশ মন্ত্রীর কাছে, কোন নেতা আমাদের কোন মন্ত্রীর কাছে। তাদেরকে ধরবেন না, যারা তাদের কাছের নয় তাদেরকে ধরবে। পুলিশের, আমি বলছি পুলিশের আইপিএস অফিসারদের যদি মেরুদণ্ড সোজা থাকে, যদি সৎ সাহস থাকে, কেন বলছি সৎ সাহস থাকে? আমার সার্ভিস অনুসারে আমি এটা জীবনে করে দেখিয়েছি যে কোনো রাজনৈতিক নেতা বা আমার সিনিয়র অফিসার আমাকে বেআইনি কাজ করতে বলে না। বললে বলবো লিখিত দেন, যদি লিখিত দেন দায় তার হবে, যদি না দেন আমি কাজ করলে আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। তাহলে এইটা কেন নিশ্চিত করা হচ্ছে না? দেখে সৎ অফিসারদের কেন ভালো পদে বসানো হচ্ছে না? টুলু মণ্ডলকে গ্রেপ্তার করতে এত দিন কেন লাগলো? টুলু মণ্ডল কী করেছে সেটা কি বিজেপির নেতারা জানতেন না? পুলিশের লোকেরা জানতেন না? এখনো গ্রেফতার হয়নি। গ্রেপ্তার হবে কি করে? তার সঙ্গে তো মমতা ব্যানার্জির যেমন যোগসাজশ ছিল, অভিষেক ব্যানার্জি যেমন যোগসাজশ ছিল, রাজ্যের যিনি ডিজি ছিলেন, হোম সেক্রেটারি ছিলেন, তাদেরও তো যোগসাজশ ছিল। কীভাবে ছিল? আপনি তো আজকে যে গ্রেপ্তার করেছেন, আপনারা তো নিজে বলছেন যে কার কাছে কত টাকা যেত। তাহলে যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, যিনি এসপি ছিলেন, যিনি ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড লাইন রিফর্ম অফিসার ছিলেন, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না কেন? তো আপনি একজন টুলু মণ্ডলের বিরুদ্ধে তদন্ত করবেন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে তদন্ত করবেন না, আপনি ডিজির বিরুদ্ধে তদন্ত করবেন না, আপনি এসপির বিরুদ্ধে তদন্ত করবেন না, আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিরুদ্ধে তদন্ত করবে না। তো তাহলে কি হবে? আগে যা ছিল তাই হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।